হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এখনকার ফুলকপি খেতে অরুচি লাগতে পারে, তাই আজকের রেসিপি ফুলকপি নিয়ে খুবই দুর্দান্ত একটি রেসিপি। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি 5 মিনিটের জন্য। ভাপানোর পরে ফুলকপির টুকরোগুলো জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে সমস্ত ফুলকপির ফুলগুলোই এরকম গ্রেট করে নিতে হবে। এইভাবে সমস্ত ফুলকপির টুকরোগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এখানে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয়। তাই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন ফুলকপিগুলো এরকমভাবে গ্রেট করে নিচ্ছি, আর ঠিক এই রকম হয়েছে। আর বড় যদি টুকরো থাকে তাহলে কোনো অসুবিধে হবে না। এরকমভাবেই সমস্ত ফুলকপির টুকরোগুলো আমি গ্রেট করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড তেল বা সাদা তেল। আপনারা সর্ষের তেলেও রেসিপি তৈরি করতে পারেন। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখানে আরও একটা কথা বলে রাখি, আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় সম্পূর্ণ মিডিয়ামে রাখতে হবে। এই রেসিপি তৈরি করার জন্য কোনো রকম মশলার দরকার নেই, খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যায়। এবার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে ফুলকপি খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় কোনো রকম ঢাকা আমি ইউজ করব না, ঢাকা ছাড়াই এটা লো টু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ, প্রায় 1 থেকে 2 মিনিট এইরকমভাবে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। কফি খেতে যদি অরুচি লেগে থাকে তাহলে আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। কিছুক্ষণ ভেজে নেড়েচেড়ে যখন কফির জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এইরকম 2-3 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুলকপি আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন যখন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে আর কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে ফুলকপি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি না থাকে তাহলে সামান্য লেবুর রস দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার চ্যানেল যারা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। ফুলকপি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে এটা নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল ফুলকপি ঝুড়ো। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, অথবা রুটি পরোটার সাথেও এই রেসিপি একদম মানানসই। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার।